হচ্ছে মানিকগঞ্জের সিংগাইর থেকে পারিল বলধারা। পারিল গ্রামটির নামকরণ করা হয়েছে রফিকনগর নামে এবং শহীদ রফিকের ভাষা শহীদ রফিকের নামে। আমরা সেখানেই আছি এই মুহূর্তে। জানছি সারা দেশের শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘিরে নানা আয়োজনের খবর। আমাদের সহকর্মীরা যুক্ত হচ্ছেন এই মুহূর্তে। চলে যেতে চাই কেন্দ্রীয় শহীদ মিনারে। সহকর্মী নাদিয়া শারমিন সেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন এই মুহূর্তে। নাদিয়া, একটু জেনে নিতে চাই প্রভাত ফেরিতে এখন কি পরিস্থিতি দেখছেন? কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল এখনো পর্যন্ত আগের মতোই রয়েছে কিনা, কি পরিস্থিতি আপনার সামনে? অদিতি, কেন্দ্রীয় শহীদ মিনারের পথে মানুষের যে ঢল ছিল সেটা শুধু আগের মতো না, সেটি আরো বেড়েছে বলা যায়। এখন অনেক মানুষ আসছেন যারা হয়তো সেহরি খেয়ে বা বিভিন্ন কারণে ভোরবেলা একেবারে প্রথম প্রহরে আসতে পারেননি, তারা এখন আসা শুরু করেছেন এবং বড় অংশটি আমার পেছনের অংশ যদি দেখিয়ে দেই, আমার পেছনে প্রভাত ফেরির ঠিক শহীদ মিনার থেকে বাইরে বের হওয়ার সাথে সাথে যে অংশটি, সেই অংশটি দেখা যাচ্ছে এবং সারি কিন্তু ক্রমেই দীর্ঘ হচ্ছে এবং এখান থেকে যেই ব্যানার নিয়ে তারা একের পর এক বিভিন্ন সংগঠন প্রতিষ্ঠান এসেছিলেন, তারা কিন্তু সারিবদ্ধভাবে দাঁড়িয়ে এগিয়ে আসছেন এবং এই সারিটি বেশ লম্বা হয়ে গিয়েছে বলে আমরা দেখতে পাচ্ছি, যেটি আমরা ভোরবেলায়ও দেখছিলাম। একটু কম মানুষ ছিল, সেই মানুষগুলো কিন্তু ক্রমশ আসা শুরু করেছেন এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তারা শ্রদ্ধা জানাতে আসছেন। তারা তাদের মতন করে এই জায়গাগুলোতে এসে নিয়ে তাদের শহীদদের প্রতি যে, শহীদদের আত্মত্যাগের প্রতি যে আন্তরিক ভালোবাসা, সেই জায়গাটি তারা প্রকাশের জন্য চেষ্টা করছেন। এবং এখানে যারা রয়েছেন, আমরা যদি একজনের সাথে যদি একটু কথা বলে আসি যারা শ্রদ্ধা জানাতে এসেছেন, আপনি আসলে এখানে আসা এবং এখানে শ্রদ্ধা জানানো, তার সাথে শহীদদের যে প্রত্যাশা ছিল সেটি কতটুকু পূরণ হলো বলে আপনার মনে হয়েছে, এই সবগুলো বিষয় নিয়ে আপনার কাছে একটু জানতে চাইবো আমরা। তো আপনি এখানে এসেছেন কোনখান থেকে এবং কি হিসেবে আপনারা আজকে এসে শ্রদ্ধা জানাচ্ছেন? আমি জাতীয়তাবাদী যুব দলের ছোটখাটো একটা কর্মী। শহীদদের প্রতি আমার ভালোবাসা, শ্রদ্ধার জন্য তাদের বিনিময়ে, তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা দেশটা স্বাধীন পাইছি। তাদের অনেক অবদান আছে, সেই সম্মানে আমি ফুল দিতে আসছি, দেখা করতে আসছি। জি, ধন্যবাদ। শুনছিলেন যে তাদের যে শহীদদের প্রতি সম্মান জানানোর চেষ্টা, সেই জায়গা থেকে তারা এখানে এসেছেন। এখানে কিন্তু আরো বিভিন্ন সংগঠনের মানুষ তারা এসেছেন। আমরা যদি একটু ভিতরের দিকে তাদের সাথেও কথা বলে আসার চেষ্টা করি, তারা সারিবদ্ধভাবে অনেকে রয়েছেন এই প্রভাত ফেরির লাইন, প্রভাত ফেরির ভেতরে, এবং প্রভাত ফেরিতে এসে নিয়ে তারা তাদের মতন করে শ্রদ্ধা জানানোর চেষ্টা করছেন। আমরা একটু এখানে তরুণ প্রজন্মের কয়েকজন রয়েছে, তাদের কাছ থেকে একটু জেনে আসি। জেনজি কি? আচ্ছা, জেনজির প্রত্যাশা কি এই যে শহীদদের যে তাদের আত্মত্যাগ, এর পরের বাংলাদেশকে কিভাবে দেখতে চান আপনারা? আসলে 21 মানে আমাদের মাথা নত না করা, 21 মানে নিজের মায়ের ভাষাকে আরো বড় করে দেখা, 21 মানে শত কোটি শহীদের প্রতি আত্মসম্মান, তাদের সম্মান। আর ভবিষ্যৎ বাংলাদেশ, আমরা যেহেতু নতুন একটা প্রজন্ম, আমাদের আশা করি আমাদের বাংলাদেশটা আমরা আরো নতুন করে পাবো। সামনে আমরা এই 21শে ফেব্রুয়ারিটাকে আরো বড় করে দেখতে চাচ্ছি, যেন কোনো অপশক্তি, কোনো কালো শক্তি আমাদের মাতৃভাষা, আমাদের মায়ের প্রতি কোনো অসম্মান দেখাতে না পারে, এটাই আমাদের প্রত্যাশা। শুনছিলেন জেনজি যারা বলা হয়, একেবারে তরুণ যে প্রজন্মটি আমাদের দেশ গড়ার ক্ষেত্রে বড় একটি ভূমিকা রাখতে পারে, সেই অংশটি রয়েছে। আমরা আরো একটি দল এসেছে, তাদের সাথে একটু যদি কথা বলে আসি, যে আপনারা আসলে আজকে শ্রদ্ধা জানাতে আসার সাথে সাথে সামনের বাংলাদেশ নিয়ে প্রত্যাশাটা কি? সামনের বাংলাদেশ একটা সব সম্প্রীতিশীল একটা দেশ হবে, আমরা সবাই মিলে একটা সুন্দর রাষ্ট্র পাবো, এটাই কামনা করছি। আমরা আরেকটু সামনে আরো কয়েকজনের সাথে কথা বলে আসার চেষ্টা করব। বিশেষ করে এই সংগঠনগুলো, এই প্রতিষ্ঠানগুলোর সাথে দেখা যায় যে নারীদের অংশগ্রহণটি এটি ঐতিহ্যবাহীভাবে কিন্তু চলে আসছে। আমরা একজনের সাথে যদি একটু কথা বলে আসতে পারি, তারা সামনে অংশগুলোতে অনেকেই এসেছেন এবং তারা তাদের মতন করে শ্রদ্ধা জানানোর জন্য এসেছেন। আমরা একটু কথা বলে আসি। এই যে আজকে শ্রদ্ধা জানাতে আসা শহীদদেরকে, তার সাথে বাংলাদেশ নিয়ে প্রত্যাশাটা কি? শহীদদের জন্য কি করে যেতে চান? ধন্যবাদ আপনাকে সুন্দর প্রশ্নের জন্য। আমাদের এই
মাতৃভাষা, আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে। তো আমরা আমাদের এই নতুন প্রজন্ম যারা আছে তাদেরকে আমরা আসলে ভাষার প্রতি যে মমত্ববোধ, ভাষার প্রতি যে আমাদের যে দায়িত্ববোধ, সেটা আসলে আমরা প্রতিষ্ঠা করতে চাই। আমরা তাদেরকে তারা যেন ভাষার চর্চাটা খুব ভালোভাবে করে, সেই প্রত্যাশা এই নতুন প্রজন্মের কাছে আমাদের থাকবে। ভাষা মানেও কিন্তু শুধু বাংলা নয়, বিভিন্ন জাতিগোষ্ঠীর ভাষা এবং অধিকারের জায়গাটি প্রতিষ্ঠা করাটাও বাংলা ভাষার এই আজকের দিনের অংশ। এই জায়গা থেকে আপনার কাছে কি মনে হয়েছে, আপনাদের ভাষা, আপনাদের ঐতিহ্য, সংস্কৃতি, এই জায়গাগুলো সংরক্ষণ, এই জায়গাগুলোর উন্নয়নের জায়গাটি আসলে কিভাবে হতে পারে? আমাদের তো পার্বত্য চট্টগ্রামে এখন আমাদের ভাষাগুলো সংরক্ষণের জন্য কিন্তু নতুনভাবে এরকম শিক্ষক নিয়োগ করা হয়েছে, যার ফলে আমাদের এই ভাষাগুলো যদি সংরক্ষণ করা হয় তাহলে ইতিহাস ঐতিহ্য সংরক্ষিত হবে বা আমাদের ভাষাটা সংরক্ষণ হবে। এতে আমাদের যারা বিভিন্ন ভাষাভাষী আছে তাদের স্বাচ্ছন্দ্যভাবে কথা বলতে পারবে। নাদিয়া, আপনার কাছ থেকে আমরা কেন্দ্রীয় শহীদ মিনারের খবর জেনে নিচ্ছিলাম। আপনি আছেন সেখানে দিনভর, সেখানে সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদনের এই আয়োজন চলতে থাকবে। আমরা নিশ্চয়ই আপনার এবং আমাদের অন্যান্য সহকর্মীদের কাছ থেকে সেই খবরাখবরও জানবো। ধন্যবাদ এই মুহূর্তের খবর জানিয়ে দেওয়ার জন্য।